পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। সোমবার রাত থেকে আন্তর্জাতিক সীমান্তগুলোয় নিরাপত্তা জোরদার করে দেশটি। দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর সোমবার রাত থেকে জোরদার করা হয় নিরাপত্তা। খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ পাঞ্জাবের ভারত পাকিস্তান সীমান্ত জুড়ে নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশ নেপাল সীমান্ত এবং অন্যান্য সেনা চৌকিগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। লখনৌ থেকে জারি করা এক নির্দেশে উত্তরপ্রদেশের সব জেলায় পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। সংবেদনশীল এলাকায় বাড়ানো হয়েছে টহল এবং যানবাহন তল্লাশি। দেরাদুনেও একই নির্দেশ অনুসারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যটন স্থাপনা লালকেল্লার পাশের বিস্ফোরণটি ছিল অত্যন্ত শক্তিশালী। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা ৫২ লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্দাই i20 গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় ছিন্ন ভিন্ন লাশ। নিহত হন অন্তত ১৩ জন, আহত আরও অনেকে। এছাড়া একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয় কয়েকটি গাড়ি। ঘটনাস্থলের ভিডিও ও ছবিও দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেখা যায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ছিন্ন ভিন্ন মরদেহ। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন দমকল কর্মীরা। সন্ধ্যা ৭টা ২৯ দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। বিস্ফোরণের পর লালকেল্লা ও এর আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। মোতায়েন রয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন আধা সামরিক বাহিনী, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সদস্যরা। এখনও কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছে ওই এলাকা। ভারতের অন্যতম জনপ্রিয় এই পর্যটন স্থাপনার কাছে বিস্ফোরণের ঘটনায় দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক আতঙ্ক। বছরের পুরো সময় জুড়েই ওই এলাকা থাকে পর্যটকে পরিপূর্ণ। একই দিনে রাজধানী দিল্লি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করে দেশটির নিরাপত্তা বাহিনী। বিহার রাজ্যের দ্বিতীয় দফার ভোট গ্রহণের আগের দিন বিস্ফোরণের এই ঘটনা ঘটে। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি দিল্লি পুলিশ। বিস্ফোরণের সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।